কৃতজ্ঞতা প্রকাশ হলো আরো ইবাদত বন্দেগী বৃদ্ধি করার মাধ্যমে, কৃতজ্ঞতার প্রকাশ হলো শিরক মুক্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে, কৃতজ্ঞতার প্রকাশ হলো বেদাত মুক্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে, কৃতজ্ঞতার প্রকাশ হলো বস্তুবাদ আর ভোগবাদকে মনস্তাত্ত্বিকভাবে প্রায়োরিটি না দিয়ে বরং আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে অনায়াসেই রিসিভ করার প্রক্রিয়া। কোনো প্রশ্ন নাই, কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, কালকে করব, আগামী মাসে করব, আগামী বছর করব, আয়েন্দা দিন কি তার কোনো দৃষ্টি নাই, ইনস্ট্যান্টলি এখনই, তাহলেই এটা কৃতজ্ঞতার সঠিক প্রকাশ ঘটবে। তো এই মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট কখন ঘটে একটা ব্যক্তির এই মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট ঘটে তখন যখন সে কালজয়ী কোনো চেতনার সাথে নিজেকে রিলেট করে। ইসলাম একটা কালজয়ী চেতনা। আল্লাহ রব্বুল আলামিন জগৎ সমূহের প্রভু, তিনি যে কোরআন দিয়েছেন সেই কোরআন হলো হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হেদায়েত, নট অনলি ফর মুসলিম। এবং আন্নাস মানব মণ্ডলী, ওখানে আলিফ এবং লাম যে আছে শব্দের প্রথমে, এই আলিফ এবং লাম চার প্রকার। একটা হলো ইস্তেগরাক, যেটা সমস্ত জমি আফরাদকে যেটা শামিল করে, সকল মানুষ বোঝায়। ইসলাম এবং ইসলামী বাণী, ইসলামী যেই সম্বোধন প্রক্রিয়া মহাগ্রন্থ আল কোরআনের, সেখানে শুধু মুসলিমকে কেন্দ্র করে কোনো সম্বোধন প্রক্রিয়া নেই, কোরআনের কোনো আয়াত এভাবে নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় দিয়ে আছে। তাহলে এই যে কালোত্তীর্ণ কালজয়ী যে চেতনা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা এই চেতনা রিলেট করতে পারি, তার বাণী মহাগ্রন্থ আল কোরআন, এটার সাথে যদি আমরা রিলেট করতে পারি। এবং আরেকটা কালজয়ী চেতনা হলো প্রিয় নবীজির সুন্নাহ। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি মুসলিম বিশ্বের জন্য নয়, শুধু স্পেসিফিকলি শুধু মুসলমানদের জন্য নয়, রাহমাতুল লিল আলামিন। এই আলামিন, আল আলামিন লিখতে সেখানে একটা আলিফ লাম আছে, যেটা জমি আফরাদকে শামিল করে, সবাইকে, সব সদস্যদেরকে যেখানে ইনক্লুড করা হয়। তো একটা মানুষ যখন কালজয়ী চেতনার সাথে সে যখন নিজেকে রিলেট করে মনস্তাত্ত্বিকভাবে, তখন সে সত্যিকারভাবে মানুষ হয়ে ওঠে। ভোগবাদী আর বস্তুবাদী চেতনা তার জীবনযাপনে আধিক্যতা বিস্তার করে না, প্রাবল্য বিস্তার করে না, প্রভাব বিস্তার করে না, বরং সে কালজয়ী কিভাবে হয়? মহাগ্রন্থ আল কোরআন এটা এতটাই কালজয়ী, কালোত্তীর্ণ, এতটাই নির্ভুল গ্রন্থ যে এটা যেই ব্যক্তির কাছে অবতীর্ণ হয় তিনি নবী হয়ে যান। যেই মাসে অবতীর্ণ হয় সেই মাস শ্রেষ্ঠ মাস হয়ে যায়, যেই রাতে অবতীর্ণ হয় ওই রাত শ্রেষ্ঠ রাত হয়ে যায়। কোনো ব্যক্তি যাপিত জীবনে ওই কোরআনের নির্দেশন অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, সেও কালজয়ী লোক হয়ে যায়। কালের প্রবাহমান দ্বারা, সময়ের গতিময়তা মানুষকে শৈশব থেকে, অঙ্কুরোদ্গম অবস্থা থেকে একদম পৌরত্বে নিয়ে যায়, বার্ধক্যে উপনীত করে। একটা বংশ বিস্তারের পরে আরেকটা বংশধারার আগমন ঘটে। যুগ আর শতাব্দীর পর মানব পয়দা হয়ে হয়ে এই মানব সভ্যতাকে বিভিন্নভাবে সাফল্যমণ্ডিত এবং কারুকাজ করে। কিন্তু ওই কোরআনের বাণী, ওই অমীয় সুধা, এটা এতটাই কালজয়ী এবং এতটাই কালোত্তীর্ণ, তার কোনো বক্তব্য, তার কোনো নির্দেশনা, তার কোনো আইডিয়া, তার কোনো দৃশ্যমান চেতনা কখনো সময় এটাকে ব্যর্থতার আচরণ বসাতে পারে না, সীমাবদ্ধতার আচরণ বসাতে পারে না। কখনো আধুনিক প্রযুক্তি তার যে গগনচুম্বী উৎকর্ষ সাধন, এটা কোরআনের কোনো বক্তব্যকে ম্রিয়মান করতে পারে না, প্রশ্ন তুলে দিতে পারে না, মিথ্যা প্রতিবাদ করতে পারে না। এতটাই কালজয়ী এবং কালোত্তীর্ণ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো হলো শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের সাউন্ড, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, কিভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি প্রত্যাশা করেন, কি চান, সবগুলো লেখা আছে মহাগ্রন্থ আল কোরআনে। এই কোরআনের সাথে রিলেট করার পরেই একটা মানুষ, তখন সে সোনার মানুষে পরিণত হয়, তখন সে একজনের দাস হয়। অসংখ্য মানুষের গোলাম সে আর হয় না, অসংখ্য মানুষের সে আর দাসত্ব করে না।